নিশ্চয়ই বুঝতে পারবেন যে তিনি ভুল করেছেন। আব্দুল্লাহ দুদকের বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ তুলেছে এবং এটার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে সেটা অস্বীকার করেছে। কিন্তু এর প্রেক্ষিতে যে অভিযোগকারী মিতু সেটি দুদকের যে বিজ্ঞপ্তিটি সেটি সে ডিনাই করেছে এবং তার অভিযোগ যে দুদক তার কাছে টাকা চেয়েছে। যদিও আমরা বিষয়টি অনেকেই এর আগেও আপনি অনেকবার বলেছেন, কিন্তু এমন প্রেক্ষিতে যেহেতু এই সময় দুদক অনেক গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করতেছে, তো সেক্ষেত্রে এটি বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত বলে মনে করেন কিনা বা করলে আপনাদের কোনো আপত্তি আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বারংবার প্রতারণা থেকে জনসাধারণকে সতর্ক করার জন্য আমরা অনেকগুলো বিজ্ঞপ্তি দিয়েছি এবং আমি নিজে এই বিষয়গুলো যখন প্রতারণার বিষয়গুলো আমাদের নজরে আসছিল, আমরা কিছুদিন পরই আপনাদের মাধ্যমে বোথ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা আপনারা এখানে কাজ করেন আপনাদের মাধ্যমে আমরা সকলকে অবহিত করেছিলাম তারা যেন এই প্রতারকদের থেকে যেন তারা সতর্ক থাকেন। এবং আমরা একাধিকবার এই বিজ্ঞপ্তি দিয়েছি, যেটা আমাদের ওয়েবসাইটে আছে এবং আমাদের ইউটিউব চ্যানেল যেগুলি আছে সবখানে কিন্তু রয়েছে। এরপরেও আমরা দেখছি যে এখনও অনেকেই প্রতারকদের ফাঁদে পড়েছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যারা আমাদের কাছে 4টা এরকম জিডি রয়েছে যারা প্রতারিত হয়েছেন, তারা জিডি করছেন এবং যে নাম্বার থেকে আমাদের একটা রাজনৈতিক দলের একজন সংগঠক তার ভেরিফাইড ফেসবুকে যে তথ্য পরিবেশন করেছেন সে বিষয়ে আমরা আপনাদেরকে আমাদের বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানিয়েছি এবং এই নাম্বার থেকে যে নাম্বার থেকে যিনি অভিযোগকারী ছিলেন তার নাম্বারে যোগাযোগ করেছে যে প্রতারক, এই প্রতারকের নাম্বার থেকে আরও 4টা এর আগে আরও 4টা ঘটনা এই ধরনের ঘটেছে এবং তারা এই সংশ্লিষ্ট থানায় জিডি করেছে, যেগুলি এখন আমাদের টিমসহ সংশ্লিষ্ট থানাগুলো এই বিষয়ে তদন্ত করছেন। আপনারা শীঘ্রই আমরা আপনাদেরকে, যেহেতু আমরা এখন এখানে সব বিষয় আমরা ডিসক্লোজ করতে চাই না, তাহলে আমাদের এই প্রতারক চক্রকে গ্রেপ্তারের প্রক্রিয়াটা বিঘ্নিত হতে পারে। তো আমরা এটা আশা করছি যে আপনাদেরকে এটা যে প্রতারক চক্রের কাজ সেটা আপনারা শীঘ্রই জানতে পারবেন। তো আমরা আমাদের এই অভিযানটা শেষ হলে সব তথ্য আমাদের হাতে এসেছে। এখন আমরা আমাদের যে টিম কাজ করছে তাদের এই কাজ শেষে নিশ্চয়ই আপনারা সব কিছু জানতে পারবেন। আর আমরা একটা বিষয় হলো যে আপনি এখনই কিভাবে শিওর হলেন যে এটা প্রতারক চক্র দুদকের কেউ জড়িত না, নাম্বার 1। আর হচ্ছে যে কার বিরুদ্ধে মামলা আছে, কার বিরুদ্ধে অভিযোগ আছে, বাইরের কেউ তো জানার কথা নয়, যদি দুদকের কেউ সে অন্য জায়গায় ফাঁস না করে বা বলে দেয়, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আমরা যেটা আগে যে ঘটনাগুলো আমরা দেখেছি সবগুলো এই যে প্রতারক যে নাম্বার থেকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে নাম্বার থেকে এই অভিযোগকারীকে ফোন করা হয়েছে সে একই নাম্বার ব্যবহার করে ইতিপূর্বে আরও 4টা প্রতারণার ঘটনা ঘটেছে এবং এই প্রতারক চক্রে যখন কথা বলেন যে প্রক্রিয়া অনুসরণ করে আপনার এই যে যারা অভিযোগ সংশ্লিষ্ট বা এখানে যিনি ভিকটিম হয়েছেন তাকে যেভাবে কথা বলে এই প্রক্রিয়াটা একই রকম। এবং আমরা আপনাদেরকে এটাও আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে এই আমাদের যে টিম কাজ করছেন এবং তারা যদি এই প্রক্রিয়ার সাথে যদি দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদেরকেও আইন আমলে আনা হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনাদের এই মামলাগুলো কার বিরুদ্ধে হয়েছে সবাই জানার কথা নয়। আপনি কোন মামলার কথা বলেছেন? মানে কার বিরুদ্ধে কতগুলো মামলা আছে যে দুদক থেকে কেউ না জানলে বাইরের লোক জানার কথা নাই, যে বাইরে যাচ্ছে কিভাবে? না, আমাদের এখান থেকে আমরা মনে করি আমাদের ইউনিট থেকে কোনো পর্যায়ে কোনো ইউনিট থেকে কোনো তথ্য কাউকে পরিবেশন করে। আপনারা জানেন যে যারা প্রতারণা করে এরা অত্যন্ত স্মার্ট এবং তারা কিন্তু এই ক্রমাগত এদের কাজে হচ্ছে যে এই 4টা আমরা যে আপনারা জানেন যে প্রথম দিকে দুদকের চেয়ারম্যান পরিচয়ে যেই নাম্বার থেকে ফেসবুক আইডি খোলা হয়েছিল এবং হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে নগদ এবং বিকাশে যে অর্থ নেওয়া হয়েছিল প্রতারণার মাধ্যমে সেই টিমের যিনি ভুয়া দুদক চেয়ারম্যান সহ 4 জনকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা এখন রিমান্ডে রয়েছেন। এবং আমাদের বিশ্বাস যে আপনারা একটু ধৈর্য ধরুন এবং আপনারা এই যে
পরবর্তী যে নাম্বার থেকে এই প্রতারণা করা হয়েছে সেটাও আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। এখন যে মুহূর্তে মানে বড় বড় মামলা করছে এবং প্রধানমন্ত্রী তার পরিবার থেকে অনেক বড় বড় সাবেক ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করছে, এরা কি আসলে দুদককে বিতর্কিত করার জন্য এই কাজগুলো করছে কিনা আপনি কি মনে করেন? আমরা আপনাদেরকে এও জানাতে চাই যে যেই ঘটনাটাই জনাব হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমে বা ওনার ব্যক্তি সোশ্যাল মাধ্যমে ব্যবহার করে তুলে এনেছেন যে বিষয়টি, এই বিষয়ের উপরে আমরা অনুসন্ধানও করছি, অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেটা আমরা অনুসন্ধানে আরও অনেক বিষয় এখানে আসবে। আমরা আপনাদেরকে যেই আপনার ভিডিও ক্লিপস তিনি পরিবেশন করেন সেই ভিডিও ক্লিপস নিয়ে সেই ভিডিও ক্লিপসের বিষয় নিয়ে আমরা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আজকে একটি গণমাধ্যমের প্রধান ছিল না যে শেখ হাসিনা তার নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য। তো আপনারা তদন্ত শুরু করেছিলেন এবং আপনারা আইনগত প্রক্রিয়ায় কতদূর এগিয়েছেন? আপনি যে বিষয়ে বলেছেন এই বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছে। অনুসন্ধান শেষে আমরা আপনাদেরকে যখন প্রতিবেদন দাখিল করবে সেই প্রতিবেদনের আলোকে গৃহীত সিদ্ধান্ত আপনাদেরকে যথাসময়ে অবহিত করা হবে। অনেক ধন্যবাদ। সেই ঘটনা নিয়ে পুরো বিষয়টা নিয়ে আমাদের আলাদা একটা তদন্ত আলাদা অনুসন্ধান হবে পুরো বিষয়টা। যে ভদ্রমহিলাকে ফোন করা হয়েছে, হ্যাঁ, সে এই কথাগুলো একবার অভিযোগকারী বলে ফেলছে। আসলে কি মানে যে ভদ্রমহিলাকে ফোন করা হয়েছে, হ্যাঁ, সে কি অভিযোগকারী? তিনি তো এই বিষয়টা অভিযোগ করছেন। তিনি বলছেন যে মূল বিষয়টা হচ্ছে আমরা আপনাদেরকে আরো একটু খোলাসা করতে চাই যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে আমাদের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছিল। সেই এনফোর্সমেন্ট অভিযানের পরপরই এই যিনি এখানে অভিযোগ করেছেন তিনি মনে করছিলেন যে তাকে এখানে এই এনফোর্সমেন্ট অভিযানে তার নাম এসেছে, তিনি দাবি করেছেন। কিন্তু আমরা আপনাদের সাথে যখন এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি সেই তথ্য যখন আপনাদের সাথে আমরা পরিবেশন করেছি আমরা কখনোই তার কোনো নাম আমরা প্রকাশ করিনি। কিন্তু তিনি গণমাধ্যমে প্রিন্ট মিডিয়াতে কোথাও উনি জেনেছেন যে তাকেও এই অভিযোগের সাথে সম্পৃক্ত করা হয়েছে। এই মর্মে তিনি আমাদের কাছে বারবার অভিযোগ করছিলেন। তো সেই বিষয়টা নিয়ে আসলে কেন তিনি এই প্রতারকের ফাঁদে পড়েছেন, এই প্রতারকের ফাঁদে কেন তিনি আসলেন, পুরো বিষয়টা নিয়ে আমরা অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহিলাটা এই দুদকের নামে কথাটা উঠেছে, উঠানোর পরে যদি এটা দুদকের তদন্তে আসে যে দুদকের সাথে জড়িত না, এটা মিথ্যা, তাহলে দুদকের মানহানি করার জন্য কি হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কোনো অ্যাকশন দুদক নিবে? আমরা সত্যতা যাচাই না করে সেটা সারা বাংলাদেশ ছড়া দিয়েছে। আমরা আপনাদের কাছে আরেকটা অনুরোধ করতে চাই আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে। আপনারা যারা আমাদের এখানে গণমাধ্যমের বোধ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যারা কাজ করেন তারা কিন্তু মানে চাইলে যে কোনো তথ্য আমাদের কাছে খুব সহজেই আপনারা কিন্তু ভেরিফাই করে নিতে পারেন। আর আমি আমার মনে হয় আমার গত 6 মাসে না হলেও মানে 100 ভিডিও ক্লিপস আছে। আপনারা চাইলে যারা রিপোর্ট করেন, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এই বিষয়ে আপনাদের মতামত ব্যক্ত করেছেন। এবং আমরা যারা এখনও মনে করেন যে কোনো বিষয়ে এটা নয়, যে কোনো বিষয়ে যদি আপনাদের মনে করেন যে ধরনের বিষয় এসেছে, আপনারা দয়া করে আমাদের এখানে পিআরও শাখা আছে, আমাদের যে কনসার্ন অনুবিভাগ আছে, তাদের কাছ থেকে কিন্তু বিষয়গুলো নিশ্চিত হয়ে আপনি যদি আপনার পত্রিকায় বা আপনার চ্যানেলে যদি সেটা প্রচার করেন সেটা অনেক যৌক্তিক হবে। কিন্তু আপনি কোনো কিছু ভেরিফাই না করে একটা দায়িত্বশীল অবস্থানের থেকে যদি আপনি এই ধরনের তথ্য পরিবেশন করে তাহলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এবং আমরা যে বিষয়গুলো এখন আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা করছি, সেই প্রতিষ্ঠান বিতর্কিত যাতে না হয় সেই বিষয়ে নিশ্চয়ই আপনারা সকলেই সহযোগিতা করবেন, এটা যেন না হয়। আর একটু আমি যিনি যেটা বলেছেন, আমরা আমাদের এই অনুসন্ধানটা শেষ করি এবং আমরা আপনাদেরকে বলেছি যে অনুসন্ধানে যদি প্রমাণিত হয় দুদকের কোনো পর্যায়ে
কোনো কর্মকর্তা কোনো কর্মচারী যদি কোনো সম্পৃক্ততা থাকে তাহলে সকলের বিরুদ্ধে, অন্যান্য প্রতারকদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া হবে তার চেয়ে বেশি আমাদের কোনো কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এই ক্ষেত্রে আমাদের শূন্য সহিষ্ণুতা রয়েছে। একটু ক্লিয়ার করি, বলেন। যে হাসনাত আব্দুল্লাহ উনি একজন দায়িত্বশীল নেতা, রাজনীতি করে, সে যে একটা যাচাই বাছাই ছাড়াই তার ভেরিফাইড ফেসবুকে যে এই ধরনের একটা পোস্ট দিল, এইটা আপনারা কিভাবে দেখতেছেন? তার কি কোনো এখানে কোনো অনিয়ম বা অপরাধের পর্যায়ে পড়ে কিনা? এটা সবাই এইভাবে, আমি যাচাই না করে একটা কথা বলে ফেললাম একটা প্রতিষ্ঠানের আমার মনে হয় তিনি যখন প্রকৃত ঘটনা জানতে পারবেন কি ঘটেছে, তারপরে তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন